সো ফ্রেন্ডস, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের থার্ড টি-20 ম্যাচেই বরুণ চক্রবর্তীর ইন্টারন্যাশনাল কেরিয়ারে সেরা বোলিং করেও ব্যাটিং ব্যর্থতায় ডোবালো টিম ইন্ডিয়াকে। তো তিনি 4 ওভার বল করেই মাত্র 24 রান খরচ করে তুলে নিয়েছেন 5টি উইকেট। তিনি একাই ইংল্যান্ডের অর্ধেক ব্যাটসম্যানকেই ডাগ আউটে পাঠিয়েছেন। তো সামান্যর জন্য মিস করেছেন হ্যাটট্রিক। কিন্তু তাই নয়, ভারতীয় বোলারদের মধ্যে বিগত 10টি ম্যাচেই সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেছেন তিনি। তো ভারতকে হারিয়েই সিরিজ জমালো ইংল্যান্ড। সূর্যকুমারদের ব্যাটিং ব্যর্থতায় হার এলো রাজকোটেই। তো আবারও ব্যাটিং ব্যর্থতায় ভুগল টিম ইন্ডিয়া। তো দ্বিতীয় ম্যাচে তিলক বর্মা বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু মঙ্গলবার আর বাঁচল না ভারত। তো সিরিজ আপাতত ফলাফল 2-1। তো সিরিজের ফায়সালা করতে নেমেছিল টিম ইন্ডিয়া, তবেই রাজকোটে হেরে সিরিজ জমিয়ে দিল ভারত। তো ইংল্যান্ডের 172 রান তাড়া করতে নেমেই ভারত 145 রানে মুখ থুবড়ে পড়ল। তো কার্যত তৃতীয় সারির দল নামেছিল ভারত রাজকোটেই। তো ফর্মে থাকা অর্শদীপকে সরিয়ে দিয়ে চ্যাম্পিয়ন ট্রফির আগে ম্যাচ প্র্যাকটিসের সুবিধা করার জন্য নামানো হলো মোহাম্মদ শামিকেই। তো বাকি দল অপরিবর্তিত ছিল। সেই ম্যাচেই হারল ভারত 26 রানেই। তো অভিষেক শর্মা, সঞ্জু স্যামসংয়ের বল্লা সেভাবে চলেননি পাওয়ার প্লেতেই। তো ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টানা ব্যর্থতার ধারা বজায় রেখেই আবারও তিনি নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামেই ফিরলেন মাত্র 14 রান করে। তো মাঝের ওভারে আগের ম্যাচের হিরো তিলক বর্মা আদিল রশিদের দুর্দান্ত ঘূর্ণিতেই ধরা পড়ে যেতেই ভারত আটকে গেল। তো ওয়াশিংটন সুন্দর ফেরার পর 85 রানে 5 উইকেট হয়ে যাওয়ায় ভারতকে ম্যাচে ফেরাতে আল্ট্রা ডিফেন্সিভ ব্যাটিং করে গেলেন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। তো দুজনেই রান তোলার গতি বাড়াতে ব্যর্থ হওয়ার পর ডেথ ওভারে চালিয়ে খেলতে গিয়ে একের পর এক উইকেট পতন এবং হার হয়ে গেল টিম ইন্ডিয়ার। তো হার্দিক পান্ডিয়া 35 বলে করলেন মাত্র 40 রান। তো অক্ষর প্যাটেল করলেন 16 বলে 15 রান। আর দুজনে 38 রান যোগ করতে গিয়েই নিয়ে নেন 31টি বল। তো আদিল রশিদ এদিন অপরিবর্তিত বল করেন। 4 ওভারে এদিন খরচ করলেন মাত্র 15 রান এবং নিলেন তিলক বর্মার দুর্দান্ত উইকেট। তো ওভারটপ 3টি উইকেট নেওয়ার পাশাপাশি 2টো করে শিকার করলেন বাইডন কার্স ও জোফরা আচার। তো তার আগেই বরুণ চক্রবর্তী 5 উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিল প্রথমার্ধে। ফিল্ডসল আউট হওয়ার পর বেন ডাকেট এবং ক্যাপ্টেন জস বাটলার ভারতীয় বোলারদের উপরে চড়াও হয়েছিল পাওয়ার প্লেতে। তো জস বাটলার আউট হওয়ার পরেও 86 রানে 2 উইকেট ছিল। তো সেখান থেকে আচমকা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন ইংল্যান্ড টিম। তো ইংল্যান্ড 88 রান যোগ করার পরেই 7টি উইকেট খুইয়ে ফেলেছিল। তবেই শেষ দিকে আদিল রশিদ এবং মার্কুট দলকে 170+ করে পৌঁছে দেন। তো দুই পেসারে 10ম উইকেটের পার্টনারশিপেই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ালো। সো ফ্রেন্ডস, আজকের ম্যাচের ফলাফল দেখে বোঝা গেল যে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতায় এই ম্যাচটি হারাতে হলো। সেই সঙ্গেই সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছিল টিম ইন্ডিয়া, তারাও সিরিজ জয় করতে পারল না। বাকি রয়েছে আর 2টি ম্যাচ, দুটির মধ্যে একটি জয়লাভ করতে পারলেই টিম ইন্ডিয়া এই সিরিজ জয়লাভ করতে পারবে। তো বন্ধুরা, আশা করব আমরা যে পরবর্তী ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যাতে ভালোভাবে রান করতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।